বন্ধুরা, আজ আমরা চর্চা করতে চলেছি মানুষের জীবনের সবথেকে বড় ধন কি। এই প্রশ্নটি সবার মনের মধ্যে কখনো না কখনো অবশ্যই ওঠে। কিছু মানুষ প্রতিদিন পরিশ্রম করে, কিন্তু তবুও দারিদ্রতা তার পিছু ছাড়ে না। যেখানে কিছু মানুষ কোনো পরিশ্রম ছাড়াই খুবই আরামে জীবন কাটায়। আপনি কি কখনো ভেবেছেন এমনটা কেন হয়? আজকের এই ছোট্ট কাহিনীর মাধ্যমে আপনাকে এটা বোঝানোর চেষ্টা করব যে আসল ধন কি, আর এটাকে প্রত্যেকটি মানুষ কিভাবে পেতে পারে। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। হয়তো এই কাহিনীটির মাধ্যমে আপনার জীবনেও অনেক পরিবর্তন আসতে পারে। তো আসুন শুরু করা যাক। এক নগরে ভূতনাথ নামের এক ব্যক্তি বসবাস করত। সে একজন খুবই সাধারণ কৃষক ছিল, আর সে নিজের একটি ছোট্ট কুঁড়ে ঘরের মধ্যেই জীবনযাপন করত। তার ওই ঘরটি ছিল কাঁচা দেওয়ালের তৈরি, যার জন্য প্রতি বছর বর্ষার সময় তার ঘরের মধ্যে বৃষ্টির জল টপকাত। ভূতনাথের 5টি পুত্র ছিল, কিন্তু তাদের মধ্যে কেউই কোনো কাজ করত না। তারা প্রতিদিন গ্রামের মধ্যে এদিকে ওদিকে ঘোরাঘুরি করে সময় কাটাত। ভূতনাথ প্রত্যেক দিন সকালে নিজের ক্ষেতের মধ্যে কাজ করতে যেত, আর সন্ধ্যার সময় খুবই ক্লান্ত হয়ে বাড়ি ফিরত। এরপর সে কোনোভাবে খাবার তৈরি করে খেয়ে নিত। একদিন সে যখন নিজের ক্ষেত থেকে বাড়ি ফিরছিল, তখন তার প্রতিবেশী একজন বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা হয়। সবাই তাকে দিদা বলে ডাকত। ওই দিদার ভূতনাথকে দেখে খুবই চিন্তা হয়। তিনি বলেন, হে ভূতনাথ, তুমি সারা দিন অনেক পরিশ্রম করো, কিন্তু তবুও তোমার জীবনে কোনো পরিবর্তন আসছে না কেন? তোমার পুত্ররা এখন সবাই যুবক হয়ে উঠেছে, কিন্তু তবুও সমস্ত ভার এখনো তোমার কাঁধেই কেন? ভূতনাথ খুবই ক্লান্ত স্বরে জবাব দেয়, হে দিদা, আমি কি করব? আমার কাছে কোনো উপায় নেই। আমি আমার পুত্রদের অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তবুও তারা কোনো কাজ করে না। এটা শুনে ওই দিদা বলেন, ভূতনাথ, তোমার কাছে 5টি ছেলে রয়েছে, কমসে কম কোনো একজনের বিবাহ দিয়ে দাও। বউ আসার ফলে ঘরের মধ্যে খুশি ফিরে আসতে পারে। তখন ভূতনাথ একটু ভারী ভারী গলায় বলে, হে দিদা, আমার বড় ছেলে রাহুলের বিবাহ তো আগেই হয়ে গেছে, কিন্তু তার বউ শ্বশুর বাড়িতে কখনোই আসেনি, কারণ আমার কাছে তাকে নিয়ে আসার জন্য কোনো কিছুই ছিল না। তখন ওই দিদা বলেন যে তুমি তাকে নিয়ে আসার কোনো চেষ্টা করনি কেন? ভূতনাথ একটু মাথা নিচু করে বলে, কিভাবে নিয়ে আসবো দিদা? আমার কাছে না তো কোনো অর্থ আছে, না তো কোনো কাপড় চোপড় আছে, আর না তো আমার ঘরে কোনো জিনিসপত্র আছে, যার জন্য তার বাপের বাড়ির লোকেরা আমাদের দারিদ্রতাকে নিয়ে হাসি ঠাট্টা করে। তখন ওই দিদা একটু ভাবেন এবং নিজের লাঠি শক্ত করে ধরে বলেন, হে ভূতনাথ, তুমি চিন্তা করবে না, আমি তোমাকে সাহায্য করব। তুমি কাল রাহুলকে আমার কাছে পাঠিয়ে দেবে। আমি তাকে কিছু জামা কাপড় এবং কিছু জিনিসপত্র দেব। সে নিজের স্ত্রীকে তোমার বাড়িতে নিয়ে এসে তোমার ঘরকে নতুন জীবন দিতে পারে। ভূতনাথের চোখের মধ্যে একটু আশার আলো জাগে। সে বলে, হে দিদা, তুমি তো ভগবানের আরেক রূপ, কিন্তু আমার ভাগ্যকে পরিবর্তন করা এতটা সহজ নয়। ওই মেয়ে কি এই অবস্থায় এই ছোট্ট ঘরের মধ্যে থাকতে পারবে? তখন দিদা একটু হেসে বলেন, ভাগ্য পরিশ্রম ও বুদ্ধিমত্তার জোরে পরিবর্তন হয়। তুমি রাহুলকে আমার কাছে পাঠিয়ে দাও, বাকি সমস্ত কিছু আমি বুঝে নেব। যদি বউ আসে তাহলে ঘরের মধ্যে খুশি অবশ্যই ফিরবে, তুমি শুধুমাত্র ভেঙে পড়বে না। ভূতনাথ একটু মাথা নেড়ে ওই দিদাকে প্রণাম করে নিজের ঘরে ফিরে যায়। পরের দিন সকালে সে রাহুলকে ডাকে এবং তাকে সমস্ত কথা বলে। রাহুল প্রথমে তো একটু সংকোচ বোধ করে, কিন্তু এরপর সে রাজি হয়ে যায়। সে তার স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য ওই দিদার কাছে যায়। রাহুল, যে সবসময় নিজের ঘরের অভাব ও সংঘর্ষকে দেখে চলেছিল, সে আজ একটু আলাদা অনুভব করছিল। সে নিজের পিতার কাছে শুনেছিল যে ওই দিদা তাকে কিছু জামা কাপড় ও কিছু দরকারি জিনিসপত্র দেবে, কিন্তু রাহুলের মনের মধ্যে অনেক প্রশ্ন ছিল। সে ভাবে যে আমার স্ত্রী কি এই দারিদ্রতাকে সহ্য করতে পারবে? সে আমার উপর রাগ দেখাবে না তো? এরপর সে একটি গভীর দীর্ঘশ্বাস নেয় এবং নিজেকেই জিজ্ঞাসা করে যে এখন আর আমার কাছে কোনো রাস্তা নেই। যদি আমাকে নিজের ঘর বসাতে হয় তাহলে আমাকে এই পদক্ষেপ নিতেই হবে। এরপর রাহুল খুব তাড়াতাড়ি পা চালিয়ে ওই দিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ওই দিদা রাহুলকে খুবই স্নেহের নজরে দেখেন।
তার চেহারার মধ্যে সন্তোষ এবং আত্মবিশ্বাস ফুটে উঠছিল, যেন তার ভরসা ছিল যে রাহুলের পরিবার একদিন অবশ্যই বদলে যাবে। তিনি রাহুলকে কিছু সুন্দর কাপড় এবং দরকারি জিনিসপত্র দিয়ে বলেন, হে পুত্র, এই সমস্ত জিনিসপত্রগুলি নিয়ে যাও আর নিজের স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো। এখন তোমার বাড়িতে খুশি ফিরে আসার সময় এসে গেছে। রাহুল ওই সমস্ত জিনিসপত্র নিয়ে নিজের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় সে ভাবতে থাকে যে আমার স্ত্রী কি আমার পরিস্থিতিকে বুঝতে পারবে, সে কি আমার দারিদ্রতাকে বুঝে আমার সঙ্গ দেবে। এরপর রাহুল যখন শ্বশুর বাড়িতে পৌঁছায় তখন তার স্ত্রী তাকে দেখে একটু হাসে। শ্বশুর বাড়ির লোকেরা তাকে দেখে তাকে খুবই আদর যত্নের সঙ্গে স্বাগত জানায়। যদিও তার স্ত্রী তাকে দেখে একটু অবাক হয়, কারণ তার স্বামী যে জিনিসপত্রগুলি নিয়ে এসেছিল সেগুলি খুবই অল্প ছিল। সে ভাবে আমার বাড়ির লোকজন এগুলি দেখে হাসি ঠাট্টা করবে না তো। কিন্তু তার বাবা মা তাকে বোঝায় যে তুমি নিজের বাড়িতে ফিরে যাচ্ছ, এটাই অনেক খুশির ব্যাপার। জিনিসপত্র কম হলেও আমাদের সম্পর্কের বাঁধন অনেক শক্ত, অনেক মজবুত। 2 দিন শ্বশুর বাড়িতে কাটানোর পর রাহুল নিজের স্ত্রীকে নিয়ে নিজের বাড়িতে ফিরে আসে। দুজনেই অনেক আনন্দে নিজেদের ঘরের দুয়ারে পা দেয়, যদিও তার স্ত্রীর মনের মধ্যে অনেক প্রশ্ন ছিল। এরপর যখন সে তাদের ঘর দেখে তখন সে খুবই অবাক হয়ে যায়, কারণ তাদের ঘর ছিল খুবই ছোট এবং সাধারণ। কিন্তু সবথেকে বড় ব্যাপার হলো তাদের ঘরের মধ্যে সমস্ত কিছুই ছিল অগোছালো। তাদের ঘরের মধ্যে না তো কোনো পরিকল্পনা ছিল, না তো কোনো ব্যবস্থা। তাদের ঘরের মধ্যে সমস্ত বাসনপত্র এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল। রান্নাঘর ও শোবার ঘরের মধ্যেও কোনো সাজসজ্জা ছিল না। এই সমস্ত কিছু দেখে রাহুলের স্ত্রী ভাবে যে এটাই কি আমার ঘর, আমি কি এই ঘরের মধ্যে থাকতে পারবো? কিন্তু এই সমস্ত কিছু দেখেও সে হার মানে না, কারণ সে জানতো যে এই সমস্ত কিছুকে পরিবর্তন করার জন্য আমাকে কিছু করতে হবে। সে সিদ্ধান্ত নেয় যে রাহুলের সঙ্গে কথাবার্তা বলে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু করবে। সে ঘরের প্রত্যেকটি কোণায় ভালোভাবে দেখে এবং পরিষ্কার করতে শুরু করে। এরপর রান্নাঘরের মধ্যে বাসনপত্র ধুতে শুরু করে। রাহুলও নিজের ক্ষেতের মধ্যে কাজ করতে যায়। এরপর রাহুল যখন ক্ষেত থেকে বাড়ি ফেরে তখন সে অবাক হয়ে যায়, কারণ তার ঘর সম্পূর্ণভাবে বদলে গিয়েছিল। তার স্ত্রী তার ঘরের সমস্ত জিনিসপত্রকে সঠিক জায়গায় রেখে সম্পূর্ণভাবে সুসজ্জিত করে তুলেছিল। ঘরের প্রত্যেকটি কোণা থেকে নতুন এনার্জি অনুভূত হচ্ছিল। এরপর তার স্ত্রী বলে যে এখন এই ঘরটিকে আমাদের ঘরের মতো মনে হচ্ছে। যদি আমরা সবাই মিলেমিশে একটু একটু করে পরিবর্তন আনি তাহলে এই ঘর আমাদের খুশিতে ভরিয়ে তুলবে। রাত্রে যখন সমস্ত পরিবারের সদস্য এক জায়গায় একত্রিত হয় তখন রাহুলের স্ত্রী বলে, দেখুন, আমরা সবাই মিলে এই ঘরকে বদলে দিতে পারি। যদি আমরা এটাকে এইভাবেই ছেড়ে দিই তাহলে এই অবস্থাতেই পড়ে থাকবে। আমাদের এই ঘরের মধ্যে পরিবর্তন আনার জন্য পরিশ্রম করতে হবে। সবথেকে প্রথমে ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এরপর ঘরের কাজকর্ম, ক্ষেত ও ব্যবসার মধ্যে ধ্যান দিতে হবে। ভূতনাথ, যে আগে নিজেকেই নিজের দারিদ্রতার কারণ বলে ভাবত, সে তার কথা শোনে এবং বলে, অবশ্যই পুত্রী, কিন্তু আমাদের কাছে কোনো ধন সম্পদই নেই। তবুও যদি তোমার মধ্যে বিশ্বাস আছে তাহলে আমিও চেষ্টা করব। তখন রাহুলের স্ত্রী সবিতা বলে, আমাদের কাছে কোনো ধন সম্পদ নেই, কিন্তু আমরা নিজেদের বুদ্ধি ও পরিশ্রমের মাধ্যমে সমস্ত কিছু পরিবর্তন করতে পারি। মনে রাখবেন, সত্যিকারের পরিশ্রম কখনোই বিফলে যায় না। এটা শুনে ভূতনাথের চোখে জল চলে আসে। সে তার পুত্রবধূর হাত ধরে বলে, অবশ্যই, যদি আমরা সবাই একত্রিত হয়ে পরিশ্রম করি তাহলে এই ঘর আমাদের সবার ঘর হয়ে উঠবে। পরের দিন থেকে রাহুল এবং তার স্ত্রী সবিতা ঘরের সমস্ত কাজে হাত লাগায়। সবথেকে প্রথমে রাহুল নিজের সমস্ত ভাইদের ক্ষেতের মধ্যে ডাকে এবং তাদের পরিশ্রম করার জন্য উৎসাহ দেয়। এদিকে তার স্ত্রী প্রত্যেক দিন তার ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। এরপর ধীরে ধীরে ঘরের পরিবেশ পরিবর্তন হতে থাকে। এখন রান্নাঘরের মধ্যে সমস্ত জিনিসপত্র ঠিকভাবে রাখা হয়। বাসনপত্র কখনো নোংরা থাকে না। আর প্রত্যেকটি ব্যক্তি নিজের কাজের মধ্যে সম্পূর্ণভাবে ব্যস্ত হতে থাকে। রাহুলের স্ত্রী তাদের ক্ষেতের মধ্যে নতুন ফসল লাগানোর কথা বলে
কিছুদিন আগে ভূতনাথের কাছে একটা ছোট্ট জমি ছিল, যার মধ্যে বেশি ফসল উৎপাদন হতো না, কিন্তু সে এখন নিজের পুরনো কাজ করার ধরন বদলে ফেলেছে। কয়েক মাসের মধ্যেই তাদের ঘরের মধ্যে একটি অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করা যায়। আগে যেখানে ঘরের মধ্যে নোংরা, আবর্জনা এবং উদাসীনতার পরিবেশ ছিল, এখন সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং খুশি ও আনন্দ ভরে ওঠে। ক্ষেতের মধ্যে এখন অনেক বেশি মাত্রায় ফসল উৎপাদন হতে থাকে। আগে যেখানে রুটি অনেক কম পড়ে যেত, এখন সেখানে সবার জন্য ভরপেট খাবার ছিল। ভূতনাথ অনুভব করে যে সত্যিই যদি পরিশ্রম ও বুদ্ধিমত্তার দ্বারা কর্ম করা যায়, তাহলে ভাগ্য পরিবর্তন হতে বেশি সময় লাগে না। তখন রাহুলের স্ত্রী সবিতা বলে, যদি আমরা এইভাবে একত্রিত হয়ে পরিশ্রম করি, তাহলে আমাদের দারিদ্রতা দূর করতেও বেশি সময় লাগবে না। আমাদের সবথেকে বড় শক্তি হলো আমাদের পরিশ্রম এবং একতা। এখন ভূতনাথও নিজের ঘরের পরিস্থিতিকে পরিবর্তন করার জন্য পরিশ্রম করতে থাকে। এরপর একদিন তার পুত্রবধূ তাকে বলে, হে পিতা, আপনি যখন কাজ থেকে ঘরে ফিরবেন, তখন প্রত্যেক দিন কিছু না কিছু নিয়ে আসার চেষ্টা করবেন। এতে না শুধুমাত্র ঘরের জিনিসপত্র বাড়বে, এতে আমাদের সবার মনও খুশি হয়ে উঠবে। ভূতনাথ, যে আগেই নিজের পুত্রবধূর পরামর্শে প্রভাবিত ছিল, সে বলে, ঠিক আছে পুত্রী, কাল থেকে আমি এমনটাই করব। এখন ভূতনাথ নিজের কাজ থেকে ফেরার সময় প্রত্যেক দিন কিছু না কিছু জিনিস নিয়ে আসতে থাকে। কখনো সে ঘরের কোনো দরকারি জিনিস আনতে থাকে, আবার কখনো কোনো উপহার নিয়ে আসতে থাকে। এতে ঘরের মধ্যে জিনিসপত্র বাড়তে থাকে আর ঘরের সবাই খুশিও অনুভব করতে থাকে। কিন্তু একদিন সে কোনো জিনিস ছাড়াই বাড়ি ফিরে আসে। তখন রাহুলের স্ত্রী সেটা দেখে আর বলে, হে পিতা, আজ আপনি কিছুই আনলেন না কেন? ভূতনাথ একটু হতাশ হয়ে বলে, বৌমা, আজ আমি কোনো কিছুই পাইনি। রাস্তায় শুধুমাত্র আমি এই মৃত বিচ্ছেটিকে পেয়েছি, তাই আমি এটাই নিয়ে এসেছি। ভূতনাথ ওই মৃত বিচ্ছুটিকে একটি কোনায় রেখে ভেতরে গিয়ে খাবার খেতে শুরু করে। কিন্তু সবিতা চিন্তায় পড়ে যায়। সে ভাবতে থাকে যে আসলে এই মৃত বিচ্ছুটিকে ঘরে রেখে কি হবে। ঠিক সেই সময় আকাশের মধ্যে একটি শকুন দেখা যায়। তার তীক্ষ্ণ নজর চারিদিকে ঘোরাফেরা করছিল। হঠাৎ করে তার নজর ওই ঘরের ওপর পড়ে, যেখানে ভূতনাথ ও তার পরিবার থাকত। ওই শকুন একটু নিচে এসে দেখে যে সেখানে একটি মৃত বিছে পড়ে রয়েছে। এরপর সে একটু একটু করে আরও নিচে নামতে শুরু করে। এই সব দেখে সবিতার চিন্তা আরও বেশি বেড়ে যায়। এরপর ওই শকুন সুযোগ পেতেই ওই বিচ্ছুটিকে ঝাপটা মেরে ঠোঁটের মধ্যে তুলে নেয় আর আকাশের উপরে উড়ে যায়। ওই মৃত বিচ্ছু শকুনির ঠোঁটের মধ্যেই ছিল, কিন্তু তীব্র বাতাসের কারণে ওই শকুনির ঠোঁট থেকে কিছু একটা পড়ে যায়। সেটা ছিল একটি সোনার হার, যেটা নিচে থাকা ওই কুঁড়ে ঘরের উঠানে এসে পড়ে, যেখানে ভূতনাথের পরিবার থাকত। বউ সবিতা, যে তখনও পর্যন্ত ভাবছিল যে বিচ্ছুটিকে কি করা যায়, সে হঠাৎ করে ওই সোনার হারটিকে সেখানে পড়তে দেখে চিৎকার করে ওঠে যে, হে পিতা, দেখুন এখানে কি পড়ে আছে। ভূতনাথ সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে আর বলে যে এটা তো কোনো গহনা মনে হচ্ছে। এরপর ওই হারকে ভালোভাবে দেখার পর জানতে পারে যে সেটা হলো সোনার, আর তার মধ্যে কোনো সূক্ষ্ম কারিগরি দ্বারা কোনো রাজ পরিবারের প্রতীক আঁকা ছিল। সবিতা ওই হারটিকে তুলে খুব ভালোভাবে দেখে আর বলে, হে পিতা, এটা কোনো সাধারণ অলংকার নয়, মনে হচ্ছে এটা কোনো মহারানীর। ভূতনাথ একটু গম্ভীরভাবে ওই হারকে দেখে এবং বলে, হে পুত্রী, সত্যি সত্যি এই হার খুবই দামি। এমনটা মনে হচ্ছে যে এই হার রাজা দক্ষরাজের পরিবারের সঙ্গে সম্পর্কিত, কিন্তু এই হার আমাদের কাছে কিভাবে এলো এটা বুঝতে পারছি না। এই অলংকারটি, যেটি একটি অদ্ভুত কারণে তাদের ঘরের মধ্যে এসেছিল, সেটা তাদের মধ্যে একটি অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসতে পারে। বউ সবিতা বলে, হে পিতা, আমাদের এই অলংকারটির ব্যাপারে গম্ভীরভাবে ভাবা উচিত। হয়তো এটা কোনো সংকেত। এই অলংকার আমাদের রাজাকে ফিরিয়ে দেওয়া উচিত। তখন ভূতনাথ ভাবে, যদি এই অলংকার ওই রাজার হয়, তাহলে এটা তাকে ফেরানো আমাদের আত্মসম্মানের প্রশ্ন। আমাদের এটাকে খুবই যত্ন সহকারে রাখার উপায় ভাবতে হবে। পরের দিন ওই ভূতনাথ এবং তার বৌমা এটা সিদ্ধান্ত নেয় যে এই অলংকারকে রানী পর্যন্ত পৌঁছানোর রাস্তা খুঁজতে হবে। তারা এটাও সিদ্ধান্ত নেয়
যে যতক্ষণ না এই ব্যাপারটির সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত কাউকেই এই অলংকারের ব্যাপারে বলা হবে না। কিন্তু তার মনের মধ্যে এই প্রশ্ন বারবার উঠছিল যে এই অলংকার রাজার কাছে কিভাবে পৌঁছানো যায়। এই অলংকারের মধ্যে কি কোনো গভীর রহস্য লুকিয়ে আছে? এটা কি তাদের জন্য নতুনভাবে শুরু করার একটি সংকেত ছিল? এই সমস্ত প্রশ্ন ভূতনাথ এবং তার বৌমার মনের মধ্যে চলতেই থাকে, কিন্তু তারা নিশ্চিত করে যে ওই অলংকারটিকে সঠিক হাতে তুলে দেওয়ার তারা অবশ্যই চেষ্টা করবে। এখন এই কাহিনীটি একটি নতুন মোড় নিতে শুরু করে। তাদের ঘরের এই পরিবর্তন তাদের বৌমা সবিতার চতুরতা এবং দূরদর্শিতার কারণে সম্ভব হয়েছিল। এরপর একদিন বৌমা তার শ্বশুরকে বলে, হে পিতাজি, এখন আমি আপনাকে একটি পরিকল্পনা বলবো, যাতে করে আমরা নিজেদের পরিস্থিতি সম্পূর্ণভাবে বদলাতে পারি। ভূতনাথ খুবই উৎসুক হয়ে বলে, কি পরিকল্পনা বৌমা? বৌমা একটু হাসে এবং বলে, আপনাকে সাধুর বেশ ধারণ করে ওই রাজার কাছে যেতে হবে। সেখানে গিয়ে রাজা দক্ষ রাজের সঙ্গে কথা বলুন। আমার সম্পূর্ণ বিশ্বাস যে এই অলংকার রাজার পরিবারেরই কারো। তখন ভূতনাথ বলে, এটা তো খুবই ভালো বিচার, কিন্তু এমনটা করা কি সম্ভব? তখন সবিতা বউ বলে, হে পিতা, যদি আমরা সত্য এবং নিষ্ঠার সঙ্গে কথা বলি তাহলে রাজা আমাদের কথা অবশ্যই শুনবে। পরের দিন ভূতনাথ নিজের বৌমার কথাকে খুবই গম্ভীরভাবে নেয় আর সাধুর বেশ ধরে রাজার মহলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় যেতে যেতে সে ভাবতে থাকে যে এই পরিকল্পনা কিভাবে সম্ভব হবে। সে একটু ইতস্তত বোধ করে, কিন্তু সে মনে মনে সিদ্ধান্ত নেয় যে যা কিছুই হবে হোক, সে ধৈর্য এবং নিষ্ঠার সঙ্গে শুধুমাত্র নিজের কাজ করে যাবে। এরপর যখন সে রাজমহলে পৌঁছায় তখন রাজা দক্ষ রাজ তাকে দেখেই জিজ্ঞাসা করে, তুমি কে আর এখানে কেন এসেছো? ভূতনাথ খুবই নম্রভাবে বলে, হে মহারাজ, আমি একজন সাধু আর আপনার চিন্তার সমাধান নিয়ে এসেছি। তখন রাজা একটু আশ্চর্য হয়ে বলেন যে তুমি কিভাবে জানলে যে আমার কি ব্যাপারে চিন্তা হচ্ছে? ভূতনাথ বলে, হে মহারাজ, আমি নিজের দিব্য দৃষ্টি দিয়ে দেখেছি আপনার মহলের হারিয়ে যাওয়া অলংকার কোথায় রয়েছে। রাজা খুবই অবাক হয়ে বলেন, সত্যি কি তুমি জানো? তাহলে আমাকে এক্ষুনি বলো সেটা কোথায়। ভূতনাথ কোনো শঙ্কা ছাড়াই বলে, ওই হার আপনার মহলের পিছনে লুকানো আছে। একটা শকুন সেটা নিয়ে চলে গিয়েছিল, এখন সেটা ওই পিছনে পড়ে আছে, কিন্তু আপনাকে সেটা পাওয়ার জন্য একটি উপায় আপন করতে হবে। রাজা একটু উৎসুক হয়ে জিজ্ঞাসা করে, কি উপায়? ভূতনাথ বলে, হে মহারাজ, আপনাকে আপনার মহলের পিছনে থাকা সমস্ত সিপাহীদের সরিয়ে দিতে হবে। যদি আপনি এমনটা করেন তাহলে কাল আপনি অলংকার পেয়ে যাবেন। তখন রাজা দক্ষ রাজ ভাবে যে এই সাধু হয়তো সত্যি বলছেন, তাই আমাকে এমনটাই করা উচিত। তিনি সঙ্গে সঙ্গে ওই সমস্ত সিপাহীদের সেখান থেকে সরিয়ে দেন। পরের দিন রাজা এবং ভূতনাথ ওই মহলের পিছনে যায়। এরপর রাজা দেখেন যে ওই অলংকার সত্যি সত্যি সেখানে পড়ে আছে। তখন রাজা খুবই খুশি হয়ে বলেন, হে সাধু, তুমি আমার অনেক ক্ষতি হওয়া থেকে বাঁচিয়ে দিয়েছ। এখন যা কিছুই তুমি পেতে চাও সেটা তুমি আমার থেকে চাইতে পারো। তখন ভূতনাথ একটু শান্ত স্বরে বলে, হে মহারাজ, আমার কিছুই চাই না, কিন্তু আমি আপনাকে একটি উপদেশ দিতে চাই। রাজা জিজ্ঞাসা করেন, কি উপদেশ? ভূতনাথ বলে, এই বছরের ধনতেরসের দিন কারোর ঘরেই যেন প্রদীপ না জ্বলে, শুধুমাত্র আমার ঘর ছাড়া। রাজা একটু অবাক হয়ে বলেন, এটা তো খুবই বিচিত্র কথা। হে সাধু, তুমি কি মজা করছো? ভূতনাথ খুবই গম্ভীর স্বরে বলে, হে মহারাজ, এটা খুবই জরুরি। যদি আপনি আমার এই উপদেশ পালন করেন তাহলে এই রাজ্যে কোনো সংকট আসবে না। রাজা কিছুক্ষণ ভাবেন, এরপর তিনি বলেন, ঠিক আছে সাধু, আমি তোমার কথা মানব। রাজা দক্ষরাজ সম্পূর্ণ রাজ্যে ঘোষণা করিয়ে দেন যে ধনতেরসের দিন ভূতনাথের ঘর ছাড়া যেন কারোর ঘরেই কোনো প্রদীপ না জ্বলে। এরপর যখন ধনতেরস আসে তখন সম্পূর্ণ রাজ্য অন্ধকারে ডুবেছিল, কারোর ঘরেই কোনো প্রদীপ জ্বলছিল না। মা লক্ষ্মী, যাকে অর্থ, ধন ও সমৃদ্ধির দেবী বলে মনে করা হয়, তিনি এই রাজ্যের দিকে দেখছিলেন। যখন তিনি দেখেন সম্পূর্ণ রাজ্যে ঘোর অন্ধকার, তখন তিনি ফিরে যেতে শুরু করেন। এরপর হঠাৎ করে তার বাহন পেঁচার নজর ওই ভূতনাথের ঘরের উপর পড়ে। তার ঘরে একটি প্রদীপ জ্বলছিল। তখন ওই পেঁচা মা লক্ষ্মীকে বলে, দেখুন হে মাতা,
ওই ঘরের মধ্যে আলোর প্রকাশ রয়েছে। এরপর মা লক্ষ্মী যখন দেখেন সম্পূর্ণ রাজ্যে শুধুমাত্র ভূতনাথের ঘরেই প্রদীপ জ্বলছে, তখন তিনি সেখানে দাঁড়িয়ে যান এবং তিনি ভূতনাথের ঘরকে আশীর্বাদ দেন এবং সমৃদ্ধিতে ভরিয়ে দেন। ওই রাতে ভূতনাথের ঘর, যেটা একটি সাধারণ কুঁড়ে ঘর ছিল, সেটা একটি মহলে পরিবর্তিত হয়ে যায়। পরের দিন ভূতনাথ এবং তার পরিবার অবাক হয়ে যায়। সে দেখে যে তার ঘর আর আগের মতো নেই, সমস্ত জিনিস নতুন এবং চকচকে হয়ে উঠেছিল। তখন ভূতনাথ নিজের বৌমাকে বলে, হে বৌমা, এই সমস্ত কিছু তোমার বুদ্ধিমত্তার কারণেই হয়েছে। তুমি সঠিক দিশায় কাজ করেছো, আর দেখো এখন আমাদের ভাগ্য বদলে গেছে। তার বৌমা একটু হাসে এবং বলে, হে পিতাজি, এখন আপনি রাজা দক্ষ রাজের কাছে যান আর তাকে গিয়ে সমস্ত সত্যি কথা খুলে বলুন যে আমি এই সমস্ত কিছু ভেবে চিন্তেই করেছি। ভূতনাথ ভাবে, বৌমা ঠিকই বলছে, আমাকে এখন রাজার কাছে গিয়ে সমস্ত কথা খুলে বলা উচিত। এরপর যখন ভূতনাথ রাজা দক্ষ রাজের কাছে পৌঁছায় আর তাকে সমস্ত কিছু খুলে বলে, তখন রাজা খুবই খুশি হয়ে ওঠেন। তিনি ভূতনাথের প্রশংসা করে বলেন, তুমি রাজ্যকে সংকট থেকে মুক্ত করেছো। রাজা ভূতনাথকে অনেক ধনরত্ন এবং আশীর্বাদ দেয়। এখন ভূতনাথ এবং তার পরিবার সমৃদ্ধ হয়ে ওঠে, তার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। তো বন্ধুরা, এখন জানুন এমন কোন 5টি জিনিস যেগুলো মানুষের জীবনে অর্থের অভাবকে দূর করতে পারে। প্রথম হলো হিম্মত ও সাহস। যে ব্যক্তি ধৈর্য এবং সাহসের সঙ্গে কর্ম করে সে কখনোই অসফল হয় না। ধন শুধুমাত্র একটি সংসাধন, কিন্তু এটা সঠিক পদ্ধতিতে রোজগার করা এবং খরচ করাটাই হলো আসল ধন। যে ব্যক্তি ধৈর্য ও বুদ্ধির সঙ্গে কাজ করে সে জীবনে কঠিন পরিস্থিতিকেও মুখোমুখি করতে সফল হয়। দ্বিতীয় হলো বুদ্ধি এবং বিবেক। কোনো চিন্তা ভাবনা না করেই কর্ম করলে ক্ষতি হয়। বুদ্ধি ও বিবেক দ্বারা করা কর্ম সবসময় সফল হয়। তৃতীয় হলো চেষ্টা এবং সমর্পণ। যে ব্যক্তি সময়ের সঙ্গে সঙ্গে চেষ্টা করে না সে সবসময় পিছনে রয়ে যায়। চতুর্থ হলো আত্মনির্ভরতা। যে ব্যক্তি অন্যের ওপর নির্ভর হয়ে থাকে না আর নিজের কর্মের উপর ভরসা রাখে সে সফলতা ও সমৃদ্ধির দিকে এগিয়ে যায়। আর পঞ্চম হলো স্ত্রীর সম্মান। ঘর ও সমাজের সমৃদ্ধির আধার হলো স্ত্রী। যে ঘরের মধ্যে স্ত্রীর আদর সম্মান থাকে ওই ঘরের মধ্যে মা লক্ষ্মী বসবাস করে। আর যে ঘরের মধ্যে স্ত্রীর সম্মান থাকে না সেখানে লক্ষ্মী কখনোই বসবাস করে না। জীবনের সবথেকে বড় ধন শুধুমাত্র ধন সম্পত্তি নয়, এর বদলে ভালো কর্ম, সঠিক চিন্তা ভাবনা এবং আত্মনির্ভরতাই হলো সবথেকে বড় ধন। যদি আমরা এই সমস্ত গুণকে আপন করি তাহলে আমরা না শুধুমাত্র নিজেদের জীবনকে, এই সমাজ ও রাষ্ট্রকেও সমৃদ্ধ করতে পারি। তো বন্ধুরা, আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।